উপস্থিত আজকের মহেশপুর আঞ্জুমানে রহমানিয়া ময়নিয়া মেজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় নবী বংশের 30তম নুরানি আওলাদ বিশ্বব্যাপী সুন্নিয়ত তরিকত ইসলাম প্রচারের অন্যতম মহান দিকপাল শেখুল ইসলাম গৌসুল ওয়ারা औलाद रसूल अल हर्षा सूफी सैयद बाबा माइनुद्दीन अहमद अल हसनी वल हुसैनी अल मजभांडारी कद्दासा सिर्रुल अजीजेर अत्यंत स्नेहधन्य खलीफा शाह मोहम्मद नुरुल इस्लाम अल मजभांडारी साहिब रहमतुल्लाहि ताआला आलैहिर स्मरणे आजके এই স্মরণ সভায় উপস্থিত প্রধান অতিথি দরবারে গৌসুল আজম মেজভান্ডার শরীফের সুযোগ্য সম্মানিত খলিফা সুন্নিয়ত তরিকতের অন্যতম অভিভাবক আলহাজ শাহ সুফি আলমগীর খান আল মেজভান্ডারি সাহেব মদ্দাদুল্লাহ আলী, উপস্থিত অন্যান্য সম্মানিত খলিফা বৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আশিকানে গৌসুল আজম মেজভান্ডারি, এলাকাবাসী, ইমানদার মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কাবার দরবারে অগণিত ফুরন্ত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতে বরকত দান করে, মাহে রমজানুল মুবারকের আজকের 21তম রমজানে পাকে মাওলা আলী আলাইহিস সালামের পবিত্র শাহাদত দিবসের দিনে আমাদেরকে বাবা মাইনুদ্দিন কেবলাই কাবার রুহানি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয়, স্মরণীয়, বরণীয় খলিফা শাহ মোহাম্মদ নুরুল ইসলাম আল মেজভান্ডারি সাহেবের স্মরণ সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে প্রথমেই আমরা শুকরিয়া আদায় করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের অন্যতম একটা আধ্যাত্মিক প্রাণকেন্দ্র আমাদের বাংলাদেশে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডার গ্রামে দরবারে গৌসুল আজম মেজভান্ডারি। যে দরবারের বেলায়েতের খুশবু শুধু বাংলাদেশের আনাচে কানাচে নয়, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন একজন মহান আল্লাহর ওলির ছায়াতলে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্য মনিবের দরবারে আলহামদুলিল্লাহ। রেঙ্গুন, বার্মা, হিন্দুস্তান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে হুজুর গৌসুল আজম মেজভান্ডারির সম্মানিত খলিফা বৃন্দ আছেন। এই হুজুর গৌসুল আজম মেজভান্ডারি অসংখ্য অগণিত আল্লাহর ওলি জমিনের মধ্যে পয়দা করেছেন। সেই গৌসুল আজম মেজভান্ডারির মিশন ভীষণকে আরো বেগবান করেছেন। মানুষের কলবে কলবের মধ্যে এক জায়গায় বসে যিনি সারা দেশের অগণিত মানুষের কলবের মধ্যে হব্বে মুস্তাফা, ইশকে রসুল, হব্বুল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা পয়দা করে যিনি তরিকায় মেজভান্ডারিয়ায় দাখিল করেছেন, উনি হলেন হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারি। এই জন্য আমরা তাসাউফের জগতে যখন আমরা গবেষণা করব, তখন দেখি ওখানে পীরের জগতের মধ্যে প্রধান দুই ধরনের পীর আছে। এক ধরনের পীরকে বলা হয় পীরে কাওয়াল, কোল থেকে কাওয়াল, কোল মানে বলা। যেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কালা অর্থ কি, মানে তিনি বলেছেন, রাসূল ইসলাম বলেছেন। এই কালা কোল, কোল এক ধরনের পীর মশায়েখ হলো সে এই কোল কথাবার্তার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে বয়ান করায় করায় হেদায়েত দান করে। আরেক প্রকারের পীর হলো পীরে ফাল, মানে তার কথা নাই, জবান বন্ধ, কিন্তু মানুষের হেদায়েত চলতেছে, কলবে কলবে চলতেছে। পীরে ফাল ছিলেন হযরতে বাবা ভান্ডারি কেবলাই কাওয়াল, আর পীরে কাওয়াল জবানের মাধ্যমে
চোখের দয়ার দৃষ্টির মাধ্যমে যিনি আল্লাহর ওলি করেছেন তিনি হলেন হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলাই কাবা। একটা দরবারে দুই ধরনের পীর, পীরে ফাল পীরে কাওয়াল পৃথিবীর জমিনে একটা দরবারেই আছে, সেটা হলো মাইজভান্ডার দরবার। সেই দরবারের সাথে আমাদের নিসবত হয়েছে, আল্লাহ কবুল করেছে। এটা আমাদের গর্বের, আমাদের আউয়াল আখিরের গর্বের গৌরবের, আমাদের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে। সেই গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম বাবা ভান্ডারীর তরিকাকে নতুন ভাবে রূপ দান করে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গ্রামগঞ্জে নয়, সারা বিশ্বের মধ্যে যিনি তরিকায় মাইজভান্ডারিয়াকে, মাইজভান্ডারিয়া তরিকার নিশানকে বুলন্দ করেছেন তিনি হলেন হুজুর গাউসুল ওয়ারা বাবা মঈনুদ্দিন কেবলাই কাবা কুদ্দুসা সিররুল আজিজ। সেই মঈন বাবার অত্যন্ত ফয়েজে ধন্য, দয়ায় ধন্য বাংলাদেশের অনেক সম্মানিত খলিফা বিন্দু আছেন, তার মধ্যে এই অত্যন্ত স্মরণীয় বরণীয় আমাদের এই খলিফা ছিলেন জনাব খলিফা শাহ মোহাম্মদ নুরুল ইসলাম আল মাইজভান্ডারী সাহেব। তরিকতের কাজ আঞ্জাম দিয়েছেন বিভিন্ন দিকে, মিলাদ দুরুদ, বিভিন্ন মাহফিলের মোনাজাত আপনারা বিভিন্ন ছবিতে পোস্টের মধ্যে দেখবেন। অত্যন্ত মায়াবী মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তরিকতের আমল আখলাক গুলো যিনি পালন করে স্মরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা এক একজন এরকম স্মরণীয় খলিফাদের থেকে আমরা যারা তরিকায় মাইজভান্ডারিয়া দাখিল হয়েছি, আমাদের তরিকতের সেই ধারাগুলো শিক্ষাগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করতে হবে। কারণ বহু পীর আছে কিন্তু সব পীর আওলাদে রসুল না। আমাদের যেই তরিকতের ইমাম, ইমামুল আউলিয়া হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, উনি শুধু একজন শ্রেষ্ঠ আলিমই নয়, শ্রেষ্ঠ মুফাসসিরই নয়, শ্রেষ্ঠ মুহাদ্দিসই নয়, শ্রেষ্ঠ একজন পীর নয়, তিনি শ্রেষ্ঠ একজন আওলাদে রাসূল। হাদিসে পাকের মধ্যে এসেছে মান সাল্লা ওয়া সামা বাইনার রুকনে ওয়াল মাকাম, কাবা শরীফের আশেপাশে রুকন এবং মাকামের মাঝখানে যদি কেউ নামাজ রোজা করে, এত পবিত্র জায়গায় গিয়েও যদি কেউ নামাজ রোজা আদায় করে থাকে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলে বাইতিন নবী, কিন্তু সে তার অন্তরে আহলে বাইত নবীর আওলাদের ভালোবাসা নাই, শত্রুতা তার মনে, বলছেন ফাদাখালান নার, ওখানে কাবা শরীফের হেরেমে নামাজ পড়েও জাহান্নামে যাবে যদি তার অন্তরে আওলাদে রাসূলের বিদ্বেষ থাকে। আওলাদে রাসূল এমন এক সম্পদ, আওলাদে রাসূলের সাথে সম্পর্ক আমলের সাথে না, ঈমানের সাথে। আওলাদে রাসূলের সাথে গুস্তাখি হলে ঈমানও যাবে, আমলও যাবে। সুতরাং ঈমানকে হেফাজতের মাপকাঠি হইল আওলাদে রাসূলের ভালোবাসা। এজন্য নবীজি বলেছেন, তাফসীরে রুহুল বয়ান শরীফেও আছে, তাফসীরে কবির শরীফেও আছে, শহীদ ইবনে শহীদ কিতাবের মধ্যে আছে, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে। আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে মানুষটা মারা গেল আজকে তার অন্তরটা, কলবটা ভরপুর ছিল আল্লাহর নবীর আওলাদের প্রেমে। জাআলাল্লাহু লাহু কবরাহু মাজারান, ওই আল্লাহ তাআলা মানুষ যখন তাকে দাফন করবে এরকম কবরের ভিতরে, আল্লাহ এই কবরটাকে কবর রাখবে না, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি বানাবে, কই মাজারান, মাজার বানাবে। সুবহানাল্লাহ। কই যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা প্রত্যন্ত অঞ্চল এলাকা, এখানে জিয়ারত করতে কে আসবে? হয়তো মাসে বছরে এক দুইবার আসে। না, মানুষের জিয়ারত করতে হবে না। কে জিয়ারত করবে? মালাইকাতির রহমা, আল্লাহর রহমতের অগণিত ফেরেশতা এই নবীর আওলাদের আশিকের কবর জিয়ারত করবে। যেখানে সব সময় জিয়ারত হয়, সব সময় জিয়ারত হয় যেই কবরে, ওই কবরটাকে বলা হয় মাজার। চতুর্দিকটা সব মাজার বলা হয়। এই যেখানে সব আল্লাহর ওলিদের কবরকে মাজার কেন বলা হয়? ওখানে সব সময় মানুষের জিয়ারত চলে। নবীজির রওজাকে মাজার কেন বলা হয়? যেখানে সব সময় জিয়ারত চলে, যেখানে সব সময় জিয়ারত করে এবং সম্মানিত আল্লাহওয়ালা একটা মানুষ, তার কবরকে রওজা শরীফ বলা হয়, মাজার শরীফ। আমাদের দেশে কিন্তু মাজার বিরোধী, রওজা বিরোধীও আছে। এই রওজা শব্দটা আল্লাহর কোরআনে দুইবার আসছে। রওজা শব্দটা
মাজার, মাজার শব্দটা সূরা ইয়াসিনে আছে, হাদিসে আছে, তারপরেও তারা এগুলা মানে। তারপরে আপনার দেখেন হাদিসে পাকে আছে সাধারণ মুমিনের কবর, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনারাও জানেন যে কারোর কবর হবে জান্নাতের বাগান, রওজা মানে বেহেশতের বাগান। তো একটা সাধারণ মুমিনের কবর যদি রওজা হইতে পারে, তাহলে যারা আল্লাহর ওলি, আল্লাহর নবী, তাদের কবরকে রওজা বলা যাবে না, শিরক হবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় তার জ্ঞানের কি আছে, স্বল্পতা আছে, চিন্তা ভাবনার স্বল্পতা আছে। তো এই এরকম যদি কেউ হতে পারে আওলাদে রাসূলের প্রেমিক, নবীর আওলাদের প্রেমিক, নবীর প্রেমিক, তখন তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক গুণ বেড়ে যায়। আমরা সেই আওলাদে রাসূলের আমরা দামান তলে আমরা আছি, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আজকের এই দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এই মহান খলিফা মহোদয়কে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে আখিরাতের জগতে বেহেশতে রফে দরাজাত উচ্চ মাকাম দান করে, সবাই বলি আমিন। আমাদের হাতে সময় কম, তরিকতের সাথে রোজা অন্যান্য ইবাদতের চেয়ে রোজার সম্পর্কটা খুব বেশি। রোজা কাকে বলে, সোম কাকে বলে? ওই যে সোম হলো যে তোমার এই বিরত থাকা, এমসাক, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবে? আল্লাহ যা আদেশ করছে তা পালন করা, আর যা নিষেধ করছে তার থেকে দূরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। ওই মানুষটা মুত্তাকি। কোন মানুষটা? যেই মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ পালন করে আর যেগুলা নিষেধ করছে সেগুলা থেকে দূরে থাকে, সে হলো মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। রোজা কেন আসছে? আল্লাহ আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তো আমরা বিরত আছি, এই যে এখনো পর্যন্ত সামনে পানি খাইতেছি না, সামনে খাবার আছে খাইতেছি না, বিরত আছি, বিরত আছি, ফিরে আছি। শুধু খাবার থেকে বিরত থাকলে হবে না, গালাগালি থেকে বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে, হিংসা থেকে বিরত থাকতে হবে, এগুলা থেকেও হাতকে খারাপ জায়গা থেকে বিরত রাখতে হবে, মুখকে খারাপ কথা থেকে বিরত রাখতে হবে, আমাদের পাওকে খারাপ জায়গা যাওয়া থেকে বিরত রাখতে হবে, আমাদের অন্তরটাকে খারাপ চিন্তা থেকে বিরত রাখতে হবে। আর তরিকায়ে মেজবান্ডারিয়ার শিক্ষাই হলো এটা, যে তোমরা, হুজুর গৌসুল আজম বলেছে, আমি এবং আমার ছেলেরা ভালো মাস রোজা রাখি। অর্থাৎ সব সময় আমরা এই যে আপনার এটাকে কি বলা হয়, এই ষড়ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মস্তিষ্ক, এই যে ষড়ঋতু আছে, মানুষকে ধ্বংস করার যে 6টা হাতিয়ার, এগুলা থেকে তরিকায়ে মেজবান্ডারিয়ায় দাখিল হওয়ার পরে মানুষকে শিক্ষা দেওয়া হয়, এগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে, ফিরায় রাখতে হবে। লোভ, লালসা, হিংসা, হাসদ, মায়া দিয়ে, প্রেম দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আমল দিয়ে, ইমান দিয়ে আমাদের এই জীবনটাকে সবসময় সতেজ রাখতে হবে। তো তরিকায়ে মেজবান্ডারিয়ার শিক্ষাই হলো, দরবারই হলো আদবের দরবার, প্রেমের দরবার, ভালোবাসার দরবার। আজকে দেশের যে চরম অবস্থা, মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষগুলো এই আপনার উচ্ছৃঙ্খল উগ্রবাদী মানুষ হয়ে গেছে। অধিকাংশ আলেম ওলামা মাহে রমজানের ভিতরেও আলেম ওলামারা আমাদের কিছু আছে, তারা কি সেই নফসকে দমন করতে পারে না, বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এই মাহে রমজানুল মুবারক তরিকায়ে মেজবান্ডারিয়া এবং সিয়াম যে সাধনা, দুইটার সাধনার এই একটা হলো গোড়া, মূল জিনিস। তো আমাদেরকে সেই তরিকত সাধনা করতে হবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। বাংলায় একটা কথা আছে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দেখেন মারা গেছে, লাইট জ্বলতেছে, চতুর্দিকে পতাকা উড়াইছে, আমরা আমাদের খলিফায়ে আজম সহ আমরা খলিফারা বিভিন্ন আশেকানরা হাজির হয়ে গেছি। সবার ভাগ্যে এই জিনিসটা হয় না। উনি ওইরকম একটা জীবন উপহার দিয়ে গেছেন, ওইরকম কর্ম আমাদের মাঝে রেখে গেছেন, ওইরকম ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে গেছেন, ওইরকম প্রেম মহব্বত দিয়ে গেছেন। তাই আমরা সবাই ছুটে আসছি ওনাকে স্মরণ করার জন্য। তো আল্লাহ তাআলা ওনাকে আখিরাতের জগতে কবুল করুক, সবাই বলি আমিন। আমাদের ইফতারের পূর্ব মুহূর্ত এই জায়গায়, এই যে আজকের যে প্যান্ডেলটা হয়েছে, এখানে ইনশাআল্লাহ অত্যন্ত একটা সুখবর আছে, যে এখানে তরিকতের একটা মার্কাজ হবে, একটা খানেকা শরীফ হবে, আমাদের তরিকার কাজকর্ম চালানোর জন্য সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক প্রোগ্রাম এখানে হবে। একজন খলিফা মহোদয়ের পাশে একটা তরিকতের ঘর হবে, তরিকতের ভাষা এটাকে তরিকতের মসজিদ, যে খানেকার মাধ্যমে এই দেশে ইসলাম প্রবেশ করছে।
খানকার মাধ্যমে ইসলাম আসছে। মসজিদ হয়েছে পরে, আল্লাহর ওলির আগে এসে খানকা বানাইছে, বানাইয়া খানকাত অবস্থান কইরা মুসলমান বানাইয়া এরপরে পাশে একটা মসজিদ বানাইছে, বানাইয়া নামাজের প্রশিক্ষণ দিছে। আগে হইল খানেকা, খানেকার মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, পীর আউলিয়াদের মাধ্যমে করেছে। তো এখানে যাতে একটা সুন্দর খানেকা শরীফ সকলের প্রচেষ্টায় হয়, আল্লাহ তাআলা যেন কবুল করে, আমিন। ইফতারের পূর্ব মুহূর্ত কিয়াম হবে, মিলাদ হবে, আমাদের প্রধান অতিথি মহোদয় আখেরি মোনাজাত করবে। আজকের ইফতার মাহফিল খলিফা সাহেবের স্মরণ সভা, ওনার রেখে যাওয়া আওলাদ পর্যন্তের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে হুজুর কৌশল আজম মেজবান্ডারি বাবা মঈনুদ্দিন কেবলাই কাবার ওসিলায় কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।